বর্ষাকাল শুরু হলেও নেই বৃষ্টি। গ্রীষ্মের তীব্র তাপদাহে শুকিয়ে গেছে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি। এতে জেগে উঠেছে অসংখ্য ডুবোচর। পানির স্তর কমে যাওয়ায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের 5টি ইউনিটের মধ্যে 2টি দিয়ে মাত্র 58 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এছাড়াও হ্রদে পানি শুকিয়ে যাওয়ায় জেলা সদরের সাথে 6 উপজেলায় লঞ্চ পারাপার ও পণ্য পরিবহনে দেখা দিয়েছে চরম সংকট। রাঙামাটি থেকে মীর মোহাম্মদ লোকমান হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এবারও অস্বাভাবিকভাবে শুকিয়ে গেছে কাপ্তাই হ্রদের পানি। হ্রদের বুকে জেগে উঠেছে অসংখ্য ডুবোচর ও টিলা। পানি স্বল্পতার কারণে লঞ্চ চলাচল প্রায় বন্ধ। জেলার বাঘাইছড়ি, লংগুদু, বরকল, জুরাছড়ি, নানিয়াচর ও বিলাইছড়ির কয়েক হাজার মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জরুরি রোগী পরিবহন ও পাহাড়ে উৎপাদিত কৃষি পণ্য পরিবহনেও দেখা দিয়েছে সংকট। এদিকে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের 5 ইউনিটের মধ্যে 2টি দিয়ে মাত্র 58 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। হ্রদের পানি ধারণ ক্ষমতা না বাড়ালে বিদ্যুৎ উৎপাদন বাধাগ্রস্ত হবে। স্থানীয়রা জানায়, পানি কমে যাওয়ায় ঝুঁকি নিয়ে ধীরে লঞ্চ ও ছোট বোট চলাচল করছে। এতে শিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবায় পোহাতে হচ্ছে ভোগান্তি। মাইনিতে গেলেও আমাদের অনেক কষ্ট হয়, যাত্রীদের কষ্ট হয়। ন্যূনতম 5 থেকে 6টা মাস বেশিরভাগই মানুষ কষ্টে যাতায়াত করে। ওদের চলাফেরা কষ্ট, যাতায়াতের জন্য বোট চালাতে কষ্ট, লঞ্চ চালাতে কষ্ট। আমাদের এখনো তো করণ এটা তো আমরা অনেকদিন যাবত শুনতেছি যে এটা করণ করবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার বলার পরও কোনো সরকার কাপ্তাই হ্রদ ড্রেজিং এর উদ্যোগ নেয়নি, জানালেন জেলা প্রশাসক। এটার যে সিলটেশনটা হয়েছে এর জন্য ইতিমধ্যে পানি সম্পদ মন্ত্রণালয় তথা পানি উন্নয়ন বোর্ড একটি প্রকল্প নিয়েছে, সেটার কার্যক্রমও চলছে। তো হয়তো আগামী 2-3 বছরের মধ্যে এটার ফল রাঙামাটিবাসী পাবে। শিগগির কাপ্তাই হ্রদ ড্রেজিং না হলে যোগাযোগ, মৎস্য ও বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হওয়া শঙ্কায় উদ্বিগ্ন রাঙ্গামাটিবাসী। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।